যাবো আরো 2-3টে জায়গায় যাব। কোথায় কোথায় যাব এখন থেকে পাবলিশ করে দিলে আর ভিডিওটা দেখবেন না কেউ। এটা খুবই ফেমাস একটা জায়গা, কারণ এটা অনেক দূর দূর পর্যন্ত নাম ছড়িয়ে গেছে। এখানে তো পুজো হয়নি, শেষ হয়নি। হাই গাইস, তো গাইস রাস্তায় অভিজিতের সঙ্গে দেখা হয়ে গেল। খানা খালো। হাই গাইস, আজকে চললাম ঘুমাই কাটামুন্ডু তলা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ব্লগস। তো আজকে বছরের প্রথম দিন, তো আজকে এসে গেছি। এটা হচ্ছে গোমাই। গোমাইটা হচ্ছে কাটোয়া থেকে যদি কেউ আসেন তাহলে কাটোয়া থেকে কেতুগ্রাম আসতে হবে। বাসে করে হোক, ট্রেনে করে হোক, যাই হোক আসতে হবে। তো কেতুগ্রাম থেকে হাঁটা পথে 2 থেকে 3 কিলোমিটার। তো এখানে আছে কাটামুন্ডুতলা। তো এটা খুবই ফেমাস একটা জায়গা, কারণ এটা অনেক দূর দূর পর্যন্ত নাম ছড়িয়ে গেছে। আপনারা গুগল করে বা ম্যাপ করেও সার্চ করে নিতে পারেন। আমি আমার ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেবো। যাই হোক, আমি সেই ভিউটা আপনাদের দেখাচ্ছি। না, ভক্তদের বলছে। এখানে মায়ের প্রসাদের আয়োজন করা হয়েছে, বাইরে থেকে কেউ এসে খেতে চাইলে খেতে পারে। এখানে তো পুজো হয়নি, শেষ হয়নি। এটাই ছিল কাটামুন্ডু তলার অ্যাটমসফিয়ার। তো আমরা প্রসাদ নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। পুজোর শেষে প্রসাদ নিয়েই প্রথম গন্তব্যস্থল শেষ হলো। আমার বন্ধু অভিজিৎ, হাই, আর ভাই অর্ঘ, আমার গ্রামের বাড়ি। তো 3 জনে মিলে এসেছি। তো আজকে যাবো আরও 2-3টে জায়গায় যাব। কোথায় কোথায় যাব এখন থেকে পাবলিশ করে দিলে আর ভিডিওটা দেখবেন না কেউ। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো গাইস, চলে এসেছিলাম সেকেন্ড ডেস্টিনেশন। এটা হচ্ছে বহুলক্ষীতলা, 51 পিঠের আর একটা পিঠ। এটা হচ্ছে বহুলক্ষীতলা। এটা কেতুগ্রাম থানার অন্তর্গত, এবং কেতুগ্রাম বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে মোটামুটি 1 কিলোমিটার এলেই হয়ে যাবে। তো এমন কিছু দূর না, এটা সবাই আসতে পারেন। যারা কাটোয়াবাসী এবং কেতুগ্রামের অন্তর্গত যারা আশেপাশে লোকাল এরিয়ায় থাকেন, তারা এই 51 পিঠের একটা পিঠকে আপনারা দর্শন করতে পারেন। এছাড়াও আর একটা 500 মিটার, হ্যাঁ 500 মিটার খুব জোর 1 কিলোমিটার। কারণ আপনারা যে হেঁটে আসতে পারেন তাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু যারা বাইক নিয়ে আসবেন বা এমনি বাইক নিয়ে আসার দরকারই নেই, এখান থেকে খুব একটা দূর নয়, 500 মিটার হাঁটলেই হয়ে যাবে।